ক্যামেরা শিব মন্দিরে উঠতে বারণ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার গীতগ্রাম পঞ্চায়েত এলাকায় শিব মন্দিরে প্রবেশাধিকার নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় বেশ কয়েকদিন আগে। এই ঘটনায় এখনও ক্রমশ উত্তেজনা ছড়িয়ে আছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পুরনো শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশাধিকার কেন্দ্রিক সংঘাত। কাটোয়ার এই গীতগ্রামে ৩০০ বছরের পুরনো শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশাধিকার নিয়ে দুপক্ষের সংঘাতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে গীধেশ্বর নামে পরিচিত এই মন্দিরে শিবরাত্রি ও গাজন উৎসব ধুমধাম করে পালিত হয়। ঘটনার সূত্রপাত 2 সপ্তাহ আগে, যখন গীতগ্রামের দাসপাড়ার শতাধিক পরিবার অভিযোগ করে যে তাদের মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং শিবের মাথায় জল ঢালতেও বাধা। শিবরাত্রির দিনেও তারা পুজো দিতে পারেনি বলে অভিযোগ। তাদের দাবি, শুধু দলিত হওয়ার কারণেই তাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। ওই গ্রামেরই বসবাসকারী কিছু মানুষ 28 ফেব্রুয়ারি কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈনের উদ্যোগে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরে পুজোর অধিকার সকলের জন্য সমান হবে। বৈঠকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, কাটোয়ার এসডিপিও এবং মন্দির কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষই তখন এই সিদ্ধান্তে সম্মত হয়েছিল। তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে। দাসপাড়ার বাসিন্দার অভিযোগ করেছেন, মন্দিরে প্রবেশের অনুমতি চাওয়া হলেও তাদের পুজো করতে দেওয়া হয়নি। মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে জানানো হয়েছে, এই মন্দিরে 3 শতাব্দী ধরে নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজনই পুজোর নানান কাজের দায়িত্ব পালন করে আসছে। মালাকার সম্প্রদায় মন্দির পরিষ্কার করে, ঘোষ সম্প্রদায় ভোগের জন্য দুধ ছানা সরবরাহ করে, কুম্ভকার মাটির হাঁড়ি সরবরাহ করে, হাজরা সম্প্রদায় মশাল জ্বালানোর কাজ করে, কোটাল ও বাইন সম্প্রদায়েরও নির্দিষ্ট কাজ রয়েছে। তবে প্রথা অনুযায়ী শুধুমাত্র ব্রাহ্মণ পুরোহিতরা গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। পুনরায় এই সংঘাতের জেরে প্রশাসনের পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, শুধু প্রশাসনিক হস্তক্ষেপে এই সমস্যার সমাধান সম্ভব নয়। লাগাতার সচেতনতা শিবিরের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে, শুধুমাত্র গীতগ্রাম নয়, জেলার আরও কিছু এলাকায় একই সমস্যা বিদ্যমান। এই ঘটনা বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনদিন উঠতে দেয় না, এই ইতিমধ্যে আমরা জল দিতে গেলাম, আমাদের মেরে হটিয়ে খেতে দিল। নানা রকম নানা মারবো, ধরবো, কাটবো, এইসব নিয়ে ব্যবস্থা নিয়ে ওরা সেই ব্যবস্থা নিচ্ছে। পালিয়ে আসি, ওদের চাপ বেশি আছে, আমাদের সংখ্যা কম আছে। তারা বলছে যে আমরা এখানে উঠতে দেবো না, জল দিতে দেবো না। কেন দেবো না? আমাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম, আর আমরা দাস বলে ওই জন্য উঠতে দেবো না। নিচু বলে হীনতা করাচ্ছে। এইভাবে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ এইভাবে চালিয়ে যাচ্ছে। আমরা একতাবদ্ধ হয়ে বা সমাজকে যাতে উন্নতর পথে নিয়ে যাওয়া যায়। আমাদের ছেলে মেয়ে বর্তমানে যদি স্কুল কলেজে সকলে যাওয়া আসা করছে, একটি ছেলে যদি 5টি ছেলে যদি থাকে, সেখানে আমার ছেলেও যদি থাকে, সেখানে 8-4টে ছেলে সেই মন্দিরে কোনো অবস্থায় তারা উঠে পড়লো। আমার ছেলেটা নিচে যেহেতু নিচু সম্প্রদায় বলে ওরা এখনও হীনতা করে রেখে দিচ্ছে। কেন? 5টা ছেলে যেমন স্কুল কলেজে যাচ্ছে, একই শ্বাসে শ্বাস নিচ্ছে, একই বাতাস একই বইছে, তা কেন আমি ওই মন্দিরে কেন শুধু অধিকার পাবো না? আমরা সকলেই সেখানে যৌথভাবে এই কাজটি আমরা করতে চাই, যাতে আমরা এইভাবে আমরা করতে পারি, সমাধান করতে পারি। আমাদের প্রশাসন আমাদের পক্ষে সব সহায়তা আছে, আর আমরা প্রশাসন ছাড়া কোনো রকমই বাধ্যতামূলক কোনো কাজ করতে চাই না। আমরা বললাম আমরা পুজো দেবো, আমরা এই অধিকার ছাড়বো না, প্রশাসনের মাধ্যমে আমরা যাব। প্রশাসন বলছে হবে মানছে না। আমাদের কিন্তু ওই অধিকারটুকু আমাদের চাই, আমাদের ছেলে মেয়েরা উঠবে। আমরাও যাচ্ছি, আমাদের নড়া ধরে নামিয়ে দিচ্ছে। এইটুকুনি যেন না হয়, সেইটুকুনি যেন আমরা প্রতিবাদ করতে পারি। কাটোয়ার গীতগ্রাম এলাকায় পূর্ব বর্ধমান জেলায়, সেখানে 100টি দাস পরিবার আছে। সেই গ্রামেরই কিছু মানুষ, একই সাথে তারা অন্যান্য যে আরও বাসিন্দারা আছে, তারা কিন্তু বসবাস করছে একই গ্রামে। অনেকজন পরিবার রয়েছে, 100টিরও বেশি। তার মধ্যে 100টি পরিবার দাস পরিবার, তারা যাতে বলছে মুচি, সেই জন্য
তাদের কিন্তু অবহেলা করা হচ্ছে গ্রামে, এবং গ্রামের কিছু লোক, ওই এলাকারই কিছু লোক, তাদের গ্রামে একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে তাদের জল ঢালতে দিচ্ছে না এবং শিব মন্দিরে তাদের উঠতে দিচ্ছে না, তারা নিচু জাত বলে গণ্য করে তাদেরকে উঠতে দিচ্ছে না। এটা প্রশাসনিকভাবে সবকিছু সবাইকে জানানো হয়েছে, প্রশাসনিক আশ্বাস দিয়েছেন। আপনার কি মত, কি বলবেন? এটা বাঞ্ছনীয় নয়, এটা বর্তমান যুগে এটা সমর্থনযোগ্যও নয়। প্রশাসন নজর রাখছে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। টাইমলি কিছু ব্যাপার, কাজ হয়ে যায়, চলে কাজ হয়ে গেলে চলে যায়। এটা প্রতিদিন 9টায় খোলা হয়, 9টা থেকে শুরু হয়, 9টা থেকে 9:30 মধ্যে মন্দির খুলে ওরা পুজো করে তারপরে ভোগ হয়, সারাদিন এটা প্রতিদিনের রুল। আমি গ্রামের মানুষ, বাকি আপনাদের কমিটির লোকজন বলতে পারবো না কোথায় আছে কি বলবো। আমার এখানে ব্যবসা থাকতে হয়, আমি আছি, ঠিক আছে। আর বলা হচ্ছে পরশু দিন আমরা ড্রাইভার ছেড়ে দিই যাকে, আমরা কমিটির মধ্যে আর নেই। গ্রামের মানুষের ওপর তারা আমাদেরকেও জানিয়েছে, নিশ্চয়ই পিটিশন জমা দিয়ে এসছে কালকে। আমার কাছে কোনো পিটিশন জানি না, আমার কাছে দিয়েছি কিনা জানি না, তবে কালকে পিটিশন জমা কপি বলছি, কপি পিটিশন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে কমিটির মধ্যে আমরা এর ড্রাইভার নেই। গ্রামের মানুষ যেটা বুঝতে এত লোকজন প্রশাসনিক লেভেল থেকে গ্রাম থেকে একটা পিটিশন দিয়েছে। আমি একজন বলছেন দাঁড়ান, আমি কথা বলছি, যার সাথে কথা বলছি তার সাথে এখন কি করছিলেন, কি করছিলেন, অনেক রাখছিলেন, ঠিক আছে। কালকে পিটিশনের কথা ভাই, ভিডিও পুরো প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, মানুষজনের কি আর কোনো কাজ নেই? সব অন্য জায়গাটা আনা হয়তো কমিটিকে জানাতে বললেন না? না স্যার, আমাকে ফোন করে আমি এইমাত্র এলাম। এইসব তো সবার জন্য, কেন এই জিনিসগুলো হচ্ছে আপনাদের? এতবার আপনাদেরকে বলা হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ দেশে বাস করছেন, একটা কোনো যেখানে অস্পৃশ্যতার কোনো স্থান নেই, সেখানে কেন হচ্ছে জিনিসগুলো? আর যেটা হয় না সেই জন্য আমরা সকল জায়গায় পিটিশন করেছি। আপনারা বসে একটা সিদ্ধান্ত করে ভালো হয়, বসে সিদ্ধান্ত করার পরেই এই ডিসিশনটা হয়েছে। বসে সিদ্ধান্ত করার পরে ওনারা মোড়ল সেই জায়গা ফেসে গেছে, ওনারা রেজলিউশনের লোক আমাদেরকে করেছেন, তারপরে ওনারাই সেই সই করেছেন, ঠিক আছে। ওনারা তোমরা চুপ করো না স্যার, আমরা মিটিং অ্যাটেন্ড করি, সই করার পর আমরা কিন্তু কি ফাইনাল রেজাল্ট আমরা কিন্তু স্যার পাই। সেদিনকে আমি ছিলাম, আর পরের দিনই ধরুন দুজন পুজো দেবো, আমরা মিটিং অ্যাটেন্ড 10 জন এসেছে পুজো দিতে, দুজন আসার কথা ছিল, আপনাদেরকে সেটা করা হয়েছিল যে পুজো দেওয়া হবে, আমাদেরকে করা হয় না, কেউ জানি না, যে কেউ জানানোই হয় কোনো লোক জানে আজকে পুজো দেওয়া হবে। আমার অন্তত করে না, আমাদেরকে কথা বলছি। ওই ফোনে সিডিআরটা চেক করুন, ওনার কাছ থেকে কোনো ফোন এসেছে দেখুন, আমার ফোনে সিডি চেক করুন যে আমাকে আপনারা আসার পরে ফোন করে আমাকে জানালে আমি বলতাম যে স্যার মধ্যে আমি নেই, ঠিক আছে। এখন আপাতত পুরোহিত কে আছেন, ওনাকে ডাকুন। উনি তো আমাকে ফোন করেছিলেন আমাদের আধিকারিক থেকে, ওনার বাড়ি আমি গিয়েছিলাম এখনই। ওনার দিদি শরীর খারাপ, মেডিকেলে ভর্তি, বেরিয়ে চলে গেছে অনেক। ওর মা বললো, আমি জানি না। কালকে মন্দির বন্ধ থাকে না, মন্দির কোনো দিনও বন্ধ থাকে না, 9টায় খোলা হয় তো, 9টা থেকে 11টার মধ্যে ধরুন বন্ধ হয়ে যায়, কোনোদিন 12টা হয়। আবার ধরুন ভোরবেলা 4:30 5টা থেকে মন্দির খোলে, ধোয়া মজা করে, ওদের যেরকম সিস্টেম মালিক সেরকম করে, ঠিক আছে। আবার ধরুন সন্ধ্যেবেলা 7টা 6টা 7টা যখন সন্ধ্যা হয় শীতল দেয়, 9টার সময় খোলা হবে, আর 9টার মধ্যে খোলা ওরা খোলে। ওদের মানে এরকম টাইম নেই, ওরা 11টাও বেজে যায়, কত মেইনটেইন করে চলে যায়, টাইম মেইনটেইন করে। মালিয়া ব্রাহ্মণের ব্যাপার থাকে, ওরা আসে খোলে, ওরা পুজো করে ভোগ হয়ে যায়, বেরিয়ে চলে। যদি পুজো নিয়ে আসে সেই সময়, তার পুজোটা এমনি নিত্যদিনের মতো পুজো মানুষ দিতে আসে, বিশেষ ওকেশন ছাড়া, যেমন শিবরাত্রি, গাজো, এইসব ইয়েতে পূর্ণিমা, এরকম মানুষ আসে পুজো দিতে। প্রতিদিনের নয় কোনো মানুষ পুজো দিতে আসে। স্যার একটা ছোট কথা বলবো স্যার, এখানে স্যার একটা রিকোয়েস্ট করবো, ছোট কথা জোরহাত করে বলবো। গ্রামবাসীদের কাছ থেকে একটা সম্মতি নিয়ে কালকে একটা পিটিশন দিয়েছে, ঠিক আছে। এটা আমরা আমাদের শান্তি শৃঙ্খলাভাবে গ্রামের সব লোক বসে একটা শান্তিভাবে কাজ করুন, আপনাদের কাছে আমরা জোরহাত করে বলছি স্যার, যদি এটা শান্তি শৃঙ্খলাভাবে বসিয়ে যাতে গ্রাম এটা বলছি, আমরাও চাইছি, কারণ আমরা স্যার আমার তরফ থেকে বলছি আপনাদের প্রশাসনিক মিটিং এ অংশগ্রহণ করেছে, ঠিক আছে। এরপরে আপনারা আপনাদের লোক ওইখানে না, সেটা কিন্তু আমি যেটা বলি স্যার, আমি তো বলা হয়েছিল স্যার, ওই কথা শুনুন স্যার, কিছু মুরল ব্যক্তিকে ডেকে নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।